কোহার কোনো দরকারই নাই, দেখেই বুঝা যাচ্ছে কত সুন্দর খাবার করবি। চলো ময়দা ছাড়া এই লুচিটা আজকে করে দেখাম। ওই তো নিয়ে নিচু 1 বাটি সুজি আর দিদিনুই না গরম জল 10 থেকে 15 মিনিট ধরে সুজিটা ভালো করে ভিজিবা দিব। সুজিটা তাতে উদিক না ভালো করে ভিজুক, তাতে সুজির ভিতরে আমরা যেগুলা দিব সেগুলা তৈরি করে নেবো। 2টা আলু শুদ্ধ করে নিচ্ছিল, সিদ্ধ আলুগুলা এটা দিয়ে ভালো করে ঝুড়ি করে নিচ্ছিল, যাতে কোনো গোটা না থাকে। তোমরা চাইলে হাত দিয়েও করে নেওয়া পারেন। সুজিগুলো ভালো করে ভিজে গেছে, এখন ইনা দিয়ে দিন সিদ্ধ করা আলুগুলা। লুচির টেস্টটা আরো বাড়াবার তো না, তা আরো কটা জিনিস দিব হবি না। 2টা শুকনা লঙ্কা ভালো করে খলাত ভাইজেনে উলা গুঁড়া করে দিচ্ছু, আর জিরা ভাইজেনে উলা গুঁড়া করে দিয়ে দিচ্ছু, আর দিয়ে দিচ্ছু বেশ খানিকটা পরিমাণ ধনা পাতা। যেটা না দিলে না সেটা তো দিবই হবে, সেটা হলি লবণ দিয়ে দিবি পরিমাণ মতন। এঙ্কা সবগুলা ভালো করে মাইখে নিম। মুই ইলে ভালো করে মাখা হয়ে গেলে তোমরা চাইলে আটা বা ময়দার যে কোনো 2টার মধ্যে একটা ব্যবহার করা পারেন। মুই ইনা আটা দিচ্ছ, তোমরা যদি আরো ভালো খাবার চান তাহলে ময়দা দিয়ে দেন। আটার পরিমাণটা একটা বেশি লাগবে। ভালো করে রুটির মতন ভালো করে ইলা মাইখে নিচু দেখাই পাচ্ছেন। আর উপরে দিয়ে দিম এঙ্কা সাদা তেল দিয়ে মাইখে না 5 মিনিটের মতন মুই থুই দিছিনু। তোমরা যদি বেশি তেলে ভাজা না খাবা চান তাহলে এটা রুটির মতন করে ভাইজেনে সেকে নিয়ে হালকা করে তেল দিয়ে করে নেওয়া পারেন। কিন্তু মোর ফের জিবার স্বাদ ওইটা মুই লুচির মতন করে ভাজি মতো না, তেল দিয়ে ভালো করে পাতলা করে বেলে নিন। খুব ফের পাতলা করবে না, তাহলে ফুলিবি না। দেখাই পাচ্ছেন তোমরা আমি কতটা পাতলা করেছি, দেখে নাও ভালো করে। এঙ্কা করা সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছু, এঙ্কা লুচির মতন এটা দিয়ে দিম। মোর রান্নাটা যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই ভালোবাসা দিবেন, আর যদি নাও লাগে তাও কমেন্টে জানাবেন। 2-5টা মিনিট লাল লাল করে ভাজে নিচ্ছু, দেখাই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খাবার। একটা তরকারি করে নেবেন, খুব সুন্দর লাগবে।